আজকে আমাদের গন্তব্য মূলত চর এলাকা। ভাবতে পারেন অনেক ভালো ভালো পর্যটক কেন্দ্র বাদ দিয়ে কেন আমরা চর এলাকায় বেছে নিলাম। অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন সবকিছু বাদ দিয়ে কেন আমরা চর এলাকায় বেছে নিলাম। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর গাইস, আজকে কিন্তু যাচ্ছি আমরা চর এলাকায়। আসলে চর সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো। আসলে তারা কত কষ্ট করে জীবনযাপন করে সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। প্রায় 15 থেকে 20 কিলো মোটরসাইকেল দিয়ে আসার পর আমরা কিন্তু নৌকা ঘাটে চলে আসছি। এখান থেকে মূলত একটা নৌকা নিয়ে আমাদেরকে চলে যেতে হবে। প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর আমরা একটা নৌকা পেলাম। গাইস, তোমাদেরকে আরেকটি কথা বলে নেই, কেননা কোনো জায়গায় নৌকাতে যাওয়ার সময় অবশ্যই ভাড়াটা জেনে নেবে, তা না হলে কিন্তু আমাদের মতো বিপদে পড়তে পারো। কেননা ভাড়া এখানে ছিল 100 টাকা, সে আমাদের কাছে 600 টাকা ভাড়া চাই। সেটা শুনে আমরা পুরো অবাক হয়ে যাই। তারপর গাইস, দীর্ঘ 15 থেকে 20 মিনিট নৌকাতে আসার পরে কিন্তু আমরা চরের কাছাকাছি চলে আসি। আর নৌকাতে থাকার সময়গুলো অনেক ভালোভাবে উপভোগ করছিলাম, কেননা সচলাচল নৌকায় ওঠা হয় না, সেজন্য অনেক ভালো লাগা কাজ করে। তারপরে নৌকাওয়ালা মামা কিন্তু আমাদেরকে চরে নামিয়ে দেয়। আর চরে নামার সাথে সাথে কিন্তু আমরা কাশফুল দেখতে পারি, চারপাশে শুধু কাশফুল আর কাশফুল। আর গাইস, তোমাদেরকে আরেকটি কথা বলে নিই, আমরা যে চরটায় এসেছি এই চরটার চারপাশেই হলো নদী। ভাবতে পারো এটা একটা দ্বীপের মতো, চারপাশে নদী এবং কি মাঝখানে একটি দ্বীপ। তারপর গাইস, আমরা কিন্তু চারপাশে দেখতে পারলাম শুধু কাশফুল আর কাশফুল, কোনো মানুষের দেখা নেই। তাই আমরা মানুষের খোঁজে কাশফুলের ভিতর দিয়ে একটা রাস্তা রয়েছে, সেজন্য সেই রাস্তা দিয়ে প্রবেশ করছিলাম। আর গাইস, আজকের দিনটায় অনেক রোদ উঠছিল। আর চর এলাকায় অনেক রোদ লাগে বেশি, কেননা গাছপালা নেই, সেজন্য রোদের তীব্রতা অনেক বেশি ছিল। সেজন্য আমাদের অবস্থা অনেক খারাপ ছিল এবং কি আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর গাইস, কিছুক্ষণ হাঁটার পরে আমরা মানুষের বাড়িঘর দেখতে পারি এবং কি একটা জিনিস দেখে অনেক খারাপ লাগে, সেটা হলো একটা স্কুল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হলো একটা প্রাইমারি স্কুল। আসলে চরের মানুষদের অনেক কষ্ট করে জীবনযাপন করতে হয়, সেটাই আমরা দেখতে পারলাম। আসলে কত কষ্ট করে বাচ্চারা লেখাপড়া করে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তারপর তারা আমাদেরকে পানি পান করালো এবং কিছুক্ষণ তাদের সাথে কথা বলার পরে আমরা সেখান থেকে চলে আসলাম। তাদের সাথে কথা বলে যে জিনিসটা বুঝতে পারলাম, এখানে কোনো ভালো মানের মাদ্রাসা, স্কুল কিংবা কোনো হসপিটাল বলতে কিছু নেই। তাও তারা বছরের পর বছর কষ্ট করে এইভাবে জীবনযাপন করে যাচ্ছে। আর এখানে আমরা একদিন এসে কিন্তু কি পরিমাণ ক্লান্ত হয়ে গেছি দেখতেই পারছেন। তাহলে তারা বছরের পর বছর কিভাবে জীবনযাপন করতেছে একটু ভাবুন। চর এলাকায় এসে যে জিনিসটা বুঝতে পারলাম, তারা কত কিছুর থেকে বঞ্চিত হওয়ার পরে বছরের পর বছর হাসি মুখে জীবনযাপন করে নিচ্ছে। আর আমরা কত কিছু পাওয়ার পরেও আমাদের কত অভিযোগ। সেই জন্য বলবো, জীবনের যে প্রান্তেই থাকুন না কেন, জীবনকে ভালোভাবে উপভোগ করে নিন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনার মতামত।